নমস্কার বন্ধুরা, রাজেন্দ্রানী ব্লগের আরো একটি নতুন পর্বে আমি তৃপ্তি সকলকে স্বাগত জানাই। আর আজ আমাদের দীঘা ভ্রমণের তৃতীয় এবং শেষ পর্ব। তো যেমনটা কথা দিয়েছিলাম যে আগের দিন যেখান থেকে শেষ করছি ব্লগটা সেখান থেকেই আবার শুরু করব। তো এই যে দেখো, আমরা আগের দিন এই রাত্রিবেলা খাওয়া দাওয়া করে এই সবগুলো খেয়ে দিয়ে তারপর ঘুমিয়েছিলাম। আর আজ এখন পরদিন সকাল, এখন বারান্দায় এসে দাঁড়িয়ে আছি, হোটেলের বারান্দায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। বেরিয়ে যাব, চেক আউট করব। এই যে আমার প্রিন্সেস। আর একটা জিনিস দেখাই, ওইখানে একটা বাড়ি দেখতে পাচ্ছ, ওই যে ওই বাড়িটা আমাদের ভীষণ ভালো লেগেছে। একটা ছোট্ট কি সুন্দর বাগান বাড়ির মতো। আমি না সকাল থেকে, আমি তো খুব সকালে উঠি, যেখানেই যাই এটা আমার অভ্যাস সকালে ওঠা। তো যেহেতু বাড়িতে খুব সকালে উঠি সেই কারণে ঘুমটা ভেঙে যায়। তো সেই সকাল থেকে 5টা থেকেই আমি ওই বাড়িটার দিকে তাকিয়ে রয়েছি। কি সুন্দর ফুল গাছ, তারপরে সামনে একটা উঠান। ভাল লাগে এই বাড়িগুলো, আমার খুব সুন্দর লাগে। আমার মামার বাড়ি যেমন, একদম মামার বাড়িতে গেলে পুরো মনে হয় একটা সুন্দর বাগান বাড়িতে চলে এসেছি। তবে আমার মামার বাড়ি অনেকটা বড় জায়গা নিয়ে, যদিও। যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি এবং তাজপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাড়ি ফেরার আগে আমরা একবার একটু তাজপুর যাব। আর হোটেলের রিভিউ দিই। হোটেলের রুমগুলো খুবই ছোট ছিল, কিন্তু ওদের খাবার দাবার খুবই ভালো ছিল এবং ছেলেগুলোর ব্যবহারও ভীষণ ভালো, আমাদের ভালো লেগেছে। তবে রুমগুলো একটু ছোট ছিল আর সুইমিং পুলটা ডোবা ছিল। আদারওয়াইজ সবই ভালো লেগেছে। আর এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সমুদ্রে কিন্তু একেবারেই ঢেউ নেই, মানে সমুদ্রে এখন ভাটা চলছে। এই সময়টা আমার খুব ভালো লাগে, কেননা এই সময় সমুদ্রে পা ভেজানো যায়। এটা হচ্ছে মন্দারমণি, এই যে ঝাউবন দেখতে পাচ্ছ। এই সামনের এই সমুদ্রে এই জলটুকু পেরিয়ে গেলেই মন্দারমণিতে পৌঁছে যাবো আমরা। আসি। দেখতে পাচ্ছ কি লাল কাঁকড়া, এটা হচ্ছে তাজপুরের সেই লাল কাঁকড়ার বীজ। কিন্তু এরা কাছে গেলেই পালায়, কাছে গেলেই পালিয়ে যায়। এই যে গর্ত, প্রচুর গর্ত, আর এর ভিতরে ওরা ঢুকে আছে। সমুদ্রে জল নেই, আর এই সুযোগটাই আমরা নিয়েছিলাম। আমরা 3জন এই নোনাবালি তীর ধরে বহুদূর হেঁটে গেছিলাম। এই সময়টা আমাদের ভীষণ ভালো লেগেছিল, কেননা এরকম সুযোগ তো সবসময় আসে না। আর এইভাবে 3জন একে অপরের পাশে হাঁটা, এই নোনাবালি তীর ধরে, মানে আসলে তো মানুষগুলো খুব প্রিয়। তো এরকম প্রিয় মানুষের হাত ধরে হাঁটতে বেশ ভালোই লাগে। তো এই জায়গাটা, এই সময়টা আমরা খুব এনজয় করেছিলাম। প্রচুর হাওয়া ছিল, আর তার সাথে সামনে সমুদ্র, সমুদ্রের গর্জনও ছিল হালকা। সব মিলিয়ে মিশিয়ে একটা অসাধারণ মুহূর্ত তৈরি হয়েছিল আমাদের মধ্যে। সেটা আমরা খুব 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 এনজয় করেছি, সত্যি বলছি। বাবা আর মেয়ে তো এগিয়ে গেল, এবার আমি কি করে যাব আমি সেটাই ভাবছি। মাঝে মাঝে একটু করে জল পাচ্ছি, আর আমি তো খোলা জুতোই পরে এসেছি, কারণ আমি জানি সমুদ্রে শু পরে আসাটা খুব চাপের। শুটা একবার ভিজে গেলে সেটা শুকানো খুব সমস্যা হয়ে দাঁড়াবে। দাঁড়া, যা জুতোটা খোল, খুলে যা। হ্যাঁ, জুতোটা খোল, খুলে। এই প্রিন্সু সমুদ্রে পা দিল, যাও, এগিয়ে যা। ব্যাস, বাবা কি করে যাবে? বাবা তো যে জুতো পরে আছে, বাবা পারবে না যেতে। চল। পুরো বালি, কোনো নোংরা নেই। এখন বালিতে বসে তুই খেলা করিস না, কিন্তু প্রিন্সু সাদা জামা পরে আছিস। হ্যাঁ, এটা হাত দিলেই জামা কাপড় নোংরা হবে, হাত দেওয়ার চেষ্টা করবি না। আহা, এ কি অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়। এরকম প্রেম করার সুযোগ আমার কিন্তু আরো 2-1বার হয়েছে, বকখালিতে, হেনরি আইল্যান্ড এবং কার্গিল বিচে।
আপাতত সমুদ্র থেকে বিদায় নেব, ছুটি শেষ। আর এরপর একটু খাওয়া দাওয়া করবো, করে ভিডিওটা এন্ড করব। বাবা মেয়ে অনেক দূর চলে গেছে দেখো। চলো আমিও যাই। এবারের ট্রিপটা আমরা ভীষণ এনজয় করেছি, সত্যি বলছি, খুব ভাল লেগেছে। তো আজকের এই বাড়ি ফেরার সময় সত্যি বলছি, যদি এই কি যেন এটা তাজপুর, এই তাজপুর না আসতাম, এই বিচে যদি না আসতাম, ঠিক মানে কি বলবো, ইনকমপ্লিট থেকে যেত আর কি আমাদের ট্রিপটা। তাজপুর সমুদ্র সৈকতেই পাবে এই দোকানগুলো। এখানে অনেকেই খাবার দাবার খাচ্ছে আর কি, মানে রান্না বান্না করে খাচ্ছে বা রান্না করে দিচ্ছে, সবাই খাচ্ছে। আমরা শুধু একটু ডাব খেয়েছি, তারপরেই গাড়ি স্টার্ট দিয়ে একেবারে সোজা এসে অ্যামিনিয়াতে দাঁড়িয়েছি। কেননা আমরা যাবার সময় স্যারে পাঞ্জাবে ঢুকেছিলাম, কিন্তু আসার সময় যেতে পারছি না, কারণ বাড়ি ফিরতে হবে। আর হচ্ছে কি যে প্রচুর ভিড় স্যারে পাঞ্জাবে, তো সেই জন্য আমরা বিরিয়ানি খাবো ডিসাইড করলাম। বিরিয়ানি এবং তার সাথে এখানে একটা অ্যামিনিয়াতে একটা আইসক্রিম পাওয়া যায়, যেটা তোমার নারকোল দিয়ে এবং গুড় দিয়ে বানানো হয়, মানে কচি নারকোল দিয়ে বানানো, খুব সুন্দর স্বাদ ওটার। তো সেটা খেলাম। চলো, আর এবারে ব্লগটা তো শেষ করতে হবে, তাই আজকের মতো এখানেই শেষ করব। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো পর্বে।